এই মুহূর্তে এই ভিডিও যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। 2026 এসএসসি পরীক্ষার্থীরা, আসো আজকে পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে আমরা ধারণা নেই। আজকের আলোচিত এমসিকিউটি হলো, নিচের কোন মাধ্যমে শব্দের বেগ কম? এখানে ক হাইড্রোজেন গ্যাস, খ সোডিয়াম ক্লোরাইড সলিড কঠিন পদার্থ, গ পানি লিকুইড তরল পদার্থ এবং বাতাস। আমরা যদি প্রত্যেকটা অপশনকে বিবেচনা করি তাহলে দেখব আমরা পাঠ্যপুস্তক অনুসারে জানি যে মাধ্যম ঘন বেশি সে মাধ্যম এ শব্দের বেগ বেশি। আমাদের যে চারটা অপশন এমসিকিউতে দেওয়া আছে, হাইড্রোজেন গ্যাস, সোডিয়াম ক্লোরাইড, পানি এবং বাতাস। এক্ষেত্রে দেখা যায় কি এই সোডিয়াম ক্লোরাইড কঠিন পদার্থ, তার মানে সোডিয়াম ক্লোরাইডের শব্দের বেগ বেশি। তারপর পানি লিকুইড এর তরল পদার্থ, তার মানে পানিতেও শব্দের বেগ এই হাইড্রোজেন গ্যাসের তুলনায় বেশি। তার মানে খ এবং গ এই দুইটাই শব্দের বেগ তুলনামূলকভাবে ক এবং ঘ এর তুলনায় বেশি। আমরা যদি এই দুইটা অপশনকে স্কিপ করি তাহলে আমাদের শুধুমাত্র থাকে হাইড্রোজেন গ্যাস এবং বাতাস। শিক্ষার্থীরা, আমরা জানি বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, মিথেন, এছাড়াও আরো অনেক ধরনের গ্যাসীয় পদার্থ ধূলিকণা থাকতে পারে। স্বাভাবিকভাবেই বাতাসের ঘনত্ব হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের থেকে বেশি, কিন্তু এই কার্বন ডাই অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন এই অণুগুলোর মোলার ভর বেশি, মানে এই অণুগুলোর ভর বেশি। তার তুলনায় হাইড্রোজেনের একটা অণুর ভর কম। গ্যাসীয় মাধ্যমে হাইড্রোজেনের অণুগুলো বেশি দ্রুত চলাচল বা নড়াচড়া বা ভাইব্রেট করতে পারে, কিন্তু কার্বন ডাই অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, মিথেন ইত্যাদি গ্যাস সমূহ যেগুলো বাতাসের মধ্যে থাকে সেগুলো খুব দ্রুত নড়াচড়া করতে পারে না। সেজন্য এই হাইড্রোজেন গ্যাসের শব্দের বেগ বাতাসের তুলনায় শব্দের বেগের তুলনায় বেশি। অর্থাৎ আজকের এমসিকিউ আলোচনায় আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এই বাতাসে শব্দের বেগ সব থেকে কম। ধন্যবাদ সকলকে।